হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো শুভ প্রজাতন্ত্র দিবস। তো প্রজাতন্ত্র দিবস হোক আর স্বাধীনতা দিবস হোক, রান্না দিয়ে আমার কোনোদিন ছুটি নেই। তো যাই হোক, ও গেছিলো বাজারে মাছ আনতে। আজ তো রবিবার, মাছ হবেই জানো। আর বেরাবে কাজে। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তারই ফাঁকে দেখো পেঁয়াজ কলি কেটে নিয়েছি, এখানে পেঁপে ছাড়িয়ে নিয়েছি, এই দুটোই করেছি। আর বাদবাকি সব রেখেছি, এখনো কাটতে পারিনি। তো চলো কি মাছ এনেছে দেখিয়ে দিই, তারপরে বাদবাকি সবজি কাটবো। যেহেতু মাছ এনেছে, বেশি রান্না তো হবে না, দুটো পদই হবে। তো চলো মাছটা ঢেলে নিই। ও তো পছন্দের মাছই জানো, তাও চলো তোমরা দেখে নাও। এই যে দেখো, পছন্দের মাছ ওর, কি যে ভালোবাসে। আর বলে রবিবার আমার তাড়াহুড়োর দিন, তুমি বেশি বায়না করবা না, বেশি আমি ঘুরে ঘুরে দেখতে পারবো না, যা পাবো তাই নিয়ে আসবো। রুই মাছটা কোন পাগল কেটেছে এটা? তো যাই হোক, এই হচ্ছে বরফের রুই, একদম ঠান্ডা কনকন করছে, হাতে নেওয়া যাচ্ছে না। তো মাছালার কাটিংটা দেখো, পারলে একদিন তোমাদের ফেসটাও দেখাবো, তাহলে বুঝে যাবে কেমন কাটিং, কি অবস্থা। এত বড় বড় মাছ কেটেছে, এটা ফালিও করা যাবে না। তো এই হচ্ছে মাছের আজকে আইটেম, কারণ ও তাড়াহুড়োতে 2-3 রকম মাছ তো আনতে পারবে না। আর যে বাড়িতে কাটা কোটা ওইসব কিছু বলেছে, একবারই বলে দিয়েছে এই রবিবার দিনটা রুই মাছটা বা কাতলা মাছ, মানে কেটে কুটে মাছ দেবে সেরকম মাছ। যাই হোক, রুই মাছ নিয়ে এসছে, এখন মাছটা ধোবো। হাত যখন লাগিয়ে ফেলাম, মাছটা ধুয়ে তারপরে সবজি কাটবো। তো দেখো, লেজাটা কিন্তু দারুণ লাগছে। আমি বলেছি রুই আর কাতলা আনলে কিন্তু লেজাটা বড় রাখবো, কারণ লেজা বড় না হলে খেয়ে মজা নেই, কারণ এতটা প্রায় কাটাই থাকে, তাহলে খেয়ে মজা হয়। যাই হোক, চলো মাছটা ধুয়ে তারপরে আসছি। তো বন্ধুরা, এই দেখো সব কাটাকুটি চলছে, আলু কাটছি। আর এখানে দেখো কি রেখেছি, শুটকি মাছ। আগের সপ্তাহে খেয়েছি, এই সপ্তাহে আজকে আবার। তো এখন সপ্তাহে সপ্তাহে চলবেই হয়তো, কারণ শুটকি মাছটা আমরা খুব পছন্দ করি। আর যেহেতু আগে শ্বশুরবাড়ি ওদিক দিয়ে আসতো শুটকি মাছ, আমার শাশুড়ি বলো বর বলো গেলেই নিয়ে আসতো। তো এখন সেরকম যাওয়া হয় না, তাই খাওয়াও হয় না। আর পাড়াতেও সেরকম দেখি না। তো একটা জায়গায় ঠেক পেয়ে গেছি, মানে যেমন মাতালরা মদের ঠেক পেয়ে গেলে ওখানে গিয়ে এসে করে, সেরকম হচ্ছে আমার শুটকির ঠেক পেয়ে গেছি। এখন শুটকি হবে মোটামুটি। তো শীতকালটা একটু বেশি করে খাওয়া হবে, গরমকালে অতটা এইসব শুটকি ফুটকি একটু মানে রিচ করে বেশি করে না করলে ভালো লাগে। তো এও সব কিছু দিয়ে করবো, তো সবজিগুলো দিলে অতটা মশলা লাগে না। এই যদি তোমরা ভর্তা করতে যাও বা ঝাল করতে যাও বেগুন দিয়ে, তাহলে একটু মশলার পরিমাণটা বেশি লাগে। তো দেখো, সিমটা কেটে নিলাম, আলু কেটে নিলাম। এবার এই যে পতাকা তোলা হচ্ছে, ওই জন্য মানে মাতারাম হচ্ছে। তো চলো বেগুনটাও দেবো। বেগুনটা পোড়া খেতে ইচ্ছা করছিল, কিন্তু বেগুনটা এর মধ্যে না দিলে জমবে না। তো আর জল লোটা শুটকি করবো, আর ওদিকে মাছও এনেছে। তো চলো, আর কি বেগুনটা দেখো, কি বেগুন, এইসব বেগুন পোড়া খেলে একদম জমে যাবে। তো দেখি যদি রাতে বেগুন আনে, পোড়া টোড়া হবে নাকি, কোনো ঠিক নেই। এর সুন্দর বেগুন হলে ভালো লাগে। তারপরে আবার ভেতরটা সুন্দর, এটার আবার বাইরে বেঁকা ছিল। আবার যেগুলো বাইরে থেকে দেখতে সুন্দর, সেগুলো আবার দানা ভর্তি নয়, পোকা, কোন দিকে যাবে। তো চলো, পোর্স হচ্ছে মনে আজকে। তো যাই হোক, আমাদের মাঠে 26-এতে পোর্স হয়, কিন্তু এবারে বুঝতে পারছি না আমাদের মাঠে বলছে না, ওই পারে ওপারে হচ্ছে। তো যাই হোক, চলো বেগুনটা কেটে, শুটকিগুলো কেটে, আর তো বেশি কাটাকুটি নেই, মোটামুটি সবই। এবার আদা রসুন ধনেপাতা এইগুলো, তো একবারে সরাসরি রান্নায় চলে যাব। এই দেখো, সাইজটা খুবই ছোট, কিন্তু গন্ধটা পেলেই হবে। কি গো, আজকে আবার একটু অন্যরকম শুটকি নিয়ে আসবা? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে শুটকি। আর লোকেটা তো বেশি ভালো লাগে, লোকেটা তো যদি ঘরে থাকে আর যা আছে না একবার হবে। এবার একটু প্যাকেট ম্যাকেট খোলা হয়ে গেছে বলে একটু মুখ বেঁধে বুঁধে রেখেছি, নাহলে যেখানে রাখবো সেটাও গন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই ভাজার সময় যা একটু গন্ধ ছাড়ে, এছাড়া কিন্তু খেতে গেলেও গন্ধ ছাড়ে না, তো বলো তাই না? হ্যাঁ। তো চলো, আমি সব কেটে কুটে একবারে সোজাসুজি রান্নায় চলে আসছি, তো দেখতে থাকো। রান্না তো বসিয়ে দিলাম। তো প্রথমে শুটকি দিয়ে শুরু করলাম। ভাত হয়ে গেছে, এদিকে শুটকিটা ভালো করে 2-3 বার ঠান্ডা জলে ধুয়ে তারপরে গরম জলে ধুয়ে নিয়ে এখন একটু সামান্য হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ভেজে নিয়ে নাবিয়ে তারপরে তরকারিটা বসাবো। তো চলো ভাজা হোক, তারপরে নাবিয়ে নেব।
বন্ধুরা, এই যে পেঁপে সিদ্ধ প্রেসারে বসিয়ে দিয়েছি। এখানে শুটকি মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে সবজিগুলো দেবো। তো চলো পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা, দিয়ে দিলাম এবারে দেখো টমেটো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে ভাজাভাজি হবে, তারপরে সবজিগুলো দেবো। তো চলো, আর কিন্তু সেরকম কিছুই মশলা পড়বে না। তো চলো এটা ভেজে নিই ভালো করে, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম, সাথে দিলাম কাঁচা লঙ্কা আর লবণ। তো চলো সব দিয়ে আগে দেখি কতটা কি জল ঠল বেরায়, নাকি জল দিতে লাগবে। এখন আগে ভালো করে মিশিয়ে মজিয়ে নেব, তারপরে দেখি কতটা কি পেঁয়াজ কলি সিম আছে। তো একটু তো মজবে, জল বেরায় নাকি দেখি, নাহলে সামান্য একটু জল দিয়ে করতে হবে, নাহলে আলুটা সেদ্ধ হবে না। সব সেদ্ধ হয়ে যাবে, আলুটাই সেদ্ধ হবে না। তো চলো সব কিছু সুন্দর করে মিশিয়ে নিই, একটু মজে যাক, তারপরে আসছি। এই যে রুই মাছের ডাগা ভাজতে বসে গেছি। তো দিলাম এখনই এপিট ওপিট করে ভেজে নেব। তো এইদিকে ভাজা হোক, আর এইদিকে দেখো ঢাকা দিয়ে তো মজাতে দিয়েছিলাম। তো চলো দেখি কতটা মজেছে বা কতটা জল বেরিয়েছে। তো এই দেখো যা বেরিয়েছে এতেই হয়ে যাবে, এক্সট্রা করে আর জল দিতে লাগবে না, কারণ আমি ঢাকা দিয়ে করছি। যা জল দিলে না টেস্টটা আর পাওয়া যায় না। তো যাই হোক, একটু কমিয়ে ঠমিয়ে ঢাকা দিয়ে এখন করব। তো চলো আরও সুন্দর করে সব সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। সবই তো মোটামুটি দেওয়া কমপ্লিট। এটা ভালো করে সেদ্ধ হলে তারপরে শুটকি মাছটা দেবো। তো চলো এটা ঢাকা দিয়ে আবারও রান্না করে নিই। মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে, নাহলে তলা দিয়ে ধরে যেতে পারে। তো চলো এইদিকে তো এটা হচ্ছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। চলো মাছটাও ভাজা হোক এপিট ওপিট করে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে যেহেতু মাছের ঝাল করবো, ওই জন্য একটু লাল লাল করে কড়া করে ভেজে নিলাম। তো চলো মাছ ভাজা তো এই দফায় কমপ্লিট, এখনও বাদ বাকিগুলো ভাজবো। তো চলো মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো। ডাগাগুলো কিন্তু হেভি সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো চলো নামিয়ে নিই। বন্ধুরা, এই যে এবারে পেটি ভাজা চলছে। তো এদিকে চলো লাল লাল করে পেটিটা ভেজে নেবো। আর এইদিকে দেখো সবজি কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলু ঠালু। তো এর মধ্যে এবারে এই যে শুটকি মাছ ভাজাটা দিয়ে দিলাম, আর দিয়ে সুন্দর করে এবার ঢাকা খুলেই কিন্তু 3-4 মিনিট মতন ভালো করে রান্না করে নেব। তো এবারে সুন্দর লাগবে তরকারিটা খেতে, মানে যেহেতু শুটকিটা পড়লো। তো চলো এদিকে এটা হোক, 2-3 মিনিট পর আবার আসছি। আর এদিকে মাছটাও ততক্ষণে আবার উল্টে পাল্টে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, এই যে এদিকে তো পেটি উল্টে পাল্টে দিয়ে ভাজা চলছে, আর এদিকে তরকারি কিন্তু একদম কমপ্লিট। তো চলো নামানোর আগে এই যে ধনে পাতা তো দিতেই লাগবে, শীতকালীন ধনে পাতা দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু নামিয়ে নেব। তো সব সবজি দিয়ে এই শুটকির তরকারিটা একদম রেডি হয়ে গেল। তো চলো নামিয়ে নিই, এরপরে মাছের ঝালটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে আসছি। মাছ ভাজা তো কমপ্লিট। তারপরে দেখো কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে মশলাপাতি দেবো। তো ঝাল করবো রুই মাছের, সেই জন্য এখন পেঁয়াজ ভাজাভাজি চলছে। তো চলো পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আসছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে টমেটো পেস্ট, লবণ, সামান্য একটু চিনি, গরম মশলা গুঁড়ো এখন সব দিয়ে সুন্দর করে কষছি। তারপরে সামান্য একটু জল দেবো, মানে মশলার গন্ধটা চলে গেলে আবার একটু জল দিয়ে কষিয়ে তারপরে কিন্তু গ্রেভিটা করবো। একটু হালকা পাতলাই হবে, খুব বেশি গাঢ় কিন্তু হবে না। তো চলো এটা একটু সুন্দর করে কষিয়ে মশলার গন্ধটা চলে যাক, তারপরে আবার আসছি। বন্ধুরা, এই যে সুন্দর করে কষিয়ে নিলাম, আর মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবারে এতে জল দিয়ে দেবো, যেহেতু বলেছি খুব বেশি গাঢ় গ্রেভি হবে না, একটু পাতলাই হবে। তো জল দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা দেব। তো চলো ঝোলটা ফোটার অপেক্ষা, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা তো একদম টকবক করে ফুটে উঠেছে। তো চলো এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিই। এই যে রুই মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন এটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চলো ফুটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম 2-3 মিনিট মতন। তো চলো এবারে এতে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর মশলা কষানোর সময় তো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তো চলো একদম সুন্দর করে নাড়িয়ে এবারে নামিয়ে নেব।
তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো আজকের এই দুটো মেনু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ টাইম নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানে তো বুঝতে পারছো হয় মাছ নয় মাংস। তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি প্রথমেই দেখিয়ে দিই, তারপরে শুরু করব ভিডিওটা। তো প্রথমেই দেখো রয়েছে এখানে গরম গরম সাদা ভাত, এখানে রয়েছে দেখো শুটকি মাছ দিয়ে সবজির একটা তরকারি, আর রয়েছে রুই মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। বেশি কিছু করিনি, আর পেঁপে সিদ্ধ তো থাকেই, ওটা কমন ব্যাপার। তো দেখো এখানে শুটকি মানে লোটে শুটকি দিয়ে আলু বেগুন সিম পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি করেছি, দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। আর আমার কর্তামশাই তো মানে এই দিয়ে যেন এক থালা ভাত খেয়ে নেবে। তো বলছিল মাছটা খাবো না, রেখে দাও। আমি বলছি না না, একটু ট্রাই করো, সবকিছুই খেতে হয়। তো যাই হোক, কিন্তু অনেকটা ভাত এই শুটকি মাছের তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছিল। আর শুটকিটা আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে, মেয়েকেও একটু একটু খাওয়া শিখাচ্ছি। তো যাই হোক, এইভাবেই শুটকি মাছের তরকারিটা বেশ সুন্দরভাবে খেয়ে নিলাম আমরা সবাই, আর ও কিন্তু খুব ভালো করেই খেলো ওইটা। তারপরে শুটকি মাছ দিয়ে দেখো অনেকটা ভাত খেয়ে নিয়েছি। এবার বাদ বাকি অল্প কটা ভাত নিয়ে এবারে যে মাছ, রুই মাছের হালকা পাতলা ঝাল ঝোল যেটা ইচ্ছে বলতে পারো, পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে। আর মাছের সাইজটা দেখেছো, তোমাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে পাল্টে। আর মাছের ভেতরটাও কিন্তু ছিল দারুণ দেখতে। তো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, আর সাথে মাছটাও দারুণ ছিল। মাছ ভালো হলে মাছের ঝোলও কিন্তু ভালো হয়, এটাই কিন্তু নিয়ম। তো বন্ধুরা একদম খাওয়া জমে গেছিল, নামানোর আগে ধনেপাতা দিয়ে জাস্ট ফাটাফাটি রুই মাছের। এই সপ্তাহে একদিন আমাদের রুই মাছ বাঁধা ধরা পড়ো। যাই হোক, তোমার কর্তামশাই কিন্তু দাগাটা একদম সুন্দর করে দেখে দেখে বেছে বেছে খাচ্ছে, কারণ কাটার ভয়। তো এইভাবেই চললো রবিবার দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে